দীর্ঘ 4 মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশের মেয়েরা। গত অক্টোবরে নেপালের ঘরের মাঠে নেপালকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে সাফের শিরোপা ঘরে তুলেছিল ঋতুপর্ণারা। তবে এরপর পরবর্তী ম্যাচ খেলার জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নরা আবারও মাঠে ফিরছে। এবার তাদের প্রতিপক্ষ পশ্চিম এশিয়ার দুইবারের চ্যাম্পিয়ন সংযুক্ত আরব আমিরাত। আগামী 24শে ফেব্রুয়ারি আরব আমিরাতে যাবে পিটার বাটলারের শিষ্যরা। এরপর সেখানে খেলবে 2টি ফ্রেন্ডলি ম্যাচ। 26শে ফেব্রুয়ারি ও 2রা মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচ 2টি। এর মধ্যে প্রথম ম্যাচটি অফিসিয়াল এবং দ্বিতীয় ম্যাচটি আনঅফিসিয়াল। অর্থাৎ প্রথম ম্যাচের ফলাফল ফিফা র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে, তবে দ্বিতীয় ম্যাচের ফলাফল র্যাঙ্কিংয়ে গণনা করা হবে না। এবার চলুন জেনে নেওয়া যাক দল হিসেবে কতটা শক্তিশালী আরব আমিরাত। ফিফা র্যাঙ্কিংয়ে তারা বাংলাদেশ থেকে 16 ধাপে এগিয়ে। বাংলাদেশের অবস্থান যেখানে 132, সেখানে আরব আমিরাতের অবস্থান 116। তাদের সেরা র্যাঙ্কিং ছিল 2016 সালে। সেই সময় র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ছিল 70 নম্বর। তবে গত কয়েক বছর ধরে বড় ধরনের ডাউনফল হয়েছে এই দলটির। যেমন 2019 সালে 6 ম্যাচ খেলে 4 ম্যাচই হারের স্বাদ পেয়েছিল তারা। বাকি 2 ম্যাচে বাহরাইন ও ফিলিস্তিনের সঙ্গে ড্র করেছিল আরব আমিরাত। তবে 2021 সালে ভারতের কাছে 4-1 গোলের বড় ব্যবধানে হেরে যায় তারা। সেই বছর 5 ম্যাচ খেলে মাত্র 1 ম্যাচে জয় পেয়েছিল দলটি। শুধুমাত্র গুয়ামের বিরুদ্ধে জয় পেয়েছিল 2-1 গোলের ব্যবধানে। এরপর সবাইকে অবাক করে দিয়ে 2022 সালের পশ্চিম এশিয়ার চ্যাম্পিয়নশিপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় তারা। উল্লেখযোগ্য 2010 ও 2011 সালে এই আসরের শিরোপা জিতেছিল আরব আমিরাত। সেই বছর 3টি ফ্রেন্ডলি ম্যাচ খেলে একটাও জয়ের দেখা পায়নি তারা। অন্যদিকে 2023 সালের তাদের কোনো আন্তর্জাতিক ম্যাচের রেকর্ড পাইনি আমরা। তবে 2024 সালে ইরাকের সঙ্গে 2টি আন্তর্জাতিক ম্যাচ খেলে যথাক্রমে 1-0 ও 3-0 গোলের জয় পেয়েছে আরব আমিরাত। অন্যদিকে সর্বশেষ সাফে ফর্মের তুঙ্গে ছিল বাংলাদেশ দল। সাফের 4 ম্যাচের মধ্যে শুধু পাকিস্তানের সঙ্গে ড্র করেছিল সাবিনারা। বাকি 3 ম্যাচেই পেয়েছে জয়ের স্বাদ। শিরোপাও এসেছে নিজেদের ঘরে। 4 ম্যাচে 4 গোল হজম করার বিপরীতে বাংলাদেশ গোল করেছিল মোট 13টি। এছাড়া সাফের বাইরের দলগুলোর সঙ্গে খুব একটা খেলার চান্স পায় না বাংলাদেশ দল। তবে যখনই সুযোগ পেয়েছে তখনই ভালো করেছে বাংলাদেশের মেয়েরা। যেমন মালয়েশিয়ার বিরুদ্ধে 6-0 গোলের জয়, অথবা সিঙ্গাপুরের বিরুদ্ধে 8-0 ও 3-0 গোলের জয় রয়েছে বাংলাদেশের। এছাড়া চাইনিজ তাইপের সঙ্গে 2 ম্যাচ হারলেও ভালো পারফর্ম করেছিল বাংলাদেশের মেয়েরা। আশা করি আরব আমিরাতের বিরুদ্ধেও জয় পাবে বাংলাদেশের এই দলটি। বাংলাদেশের এই দল নিয়ে আপনি কতটা আশাবাদী এবং ম্যাচের ফলাফল কী ধরনের হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।